অনেক ভালো করে আছে। দেখছো অনেক ভালো করে আছে এই যে সেরিব্রাল লিকুইডাক্স। এই দেখো এই যে অকুলোমোটরটা কোথায় থাকে জানো? অকুলোমোটর কোথায় অ্যাটাচমেন্ট থাকে? ফোর ব্রেইনে আছে, ফোর ব্রেইনে থাকে না, মিড ব্রেন পেডাঙ্কল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো এই যে হচ্ছে কি অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটরটা কোথায় থাকবে জানো? এই যে যে সেরেব্রাল প্যাডাঙ্কলে থাকে, এই জায়গায় থাকে। তারপরে আচ্ছা তুমি সহজ করে বলো, বইয়ের কথা বাদ দাও, কারণ বইতে অনেক টার্ম দিয়ে লেখা আছে, আমরা ওভাবে যাব না, আমরা সিরিয়ালি একটু আসি। তাহলে অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটরটাই প্যাডাঙ্কলে, ঠিক আছে? অকুলোমোটর। তারপরে কি ট্রক্লিয়া, ট্রক্লিয়া হচ্ছে এরপরে কোনটা? ট্রক্লিয়া এদিক থেকে এটা কি ট্রাইজেমিনালটা? দেখো তো, দেখো তো এদিকে আর কোথাও আছে নাই। এরপর কি অ্যাবডুসেন্স, অ্যাবডুসেন্সটা এরপর থেকে এই দিক থেকে থাকবে, কিন্তু অ্যাবডুসেন্সটা একটু ভিতরের দিকে থাকে, এইটাই পার্থক্য, ঠিক আছে? অ্যাবডুসেন্স আর হচ্ছে একেবারে লাস্টের যেটা, ঠিক আছে না, লাস্টে হাইপোগ্লোসাল একটু মিডিয়াল দিকে থাকে, বাকিগুলো সব হচ্ছে পন্স, সরি মেডুলা অবলঙ্গাটার এভাবে ল্যাটারালি সিরিয়ালি থাকে, বুঝছো? এখন তুমি এগুলো আইডেন্টিফাই, মানে রুট আইডেন্টিফাই করা এতটা সহজ না, যদি কিনা একবার ফ্রেশ স্যাম্পল না হয়। এই আমি বারবার এটাকে ভেন্ট্রিকল। আচ্ছা ল্যাটারাল ভেন্ট্রিকলের আগে আরেকটা জিনিস আমরা একটু এটা থেকে একটু শিখে নিই, যেহেতু এটা নষ্টই হয়ে গেছে কি আর করার। এইটাকে বলা হয় কর্পাস ক্যালোসাম, টোটাল স্ট্রাকচার। এই যে থার্ড ভেন্ট্রিকল যেটা তৈরি করছে না, এই যে মাঝখানে, সরি আচ্ছা ল্যাটারাল ভেন্ট্রিকল, এই যে ল্যাটারাল ভেন্ট্রিকল যেটা আছে, এই যে যেটা চারিপাশে যে স্ট্রাকচারটা আছে না, এটাকে বলা হয় কর্পাস ক্যালোসাম। আচ্ছা কর্পাস ক্যালোসামের কয়েকটা পার্ট আছে, যদি এই পার্টগুলো তোমাদেরকে ওইভাবে বলছে কিনা আমি জানি না। জেনু, ফর্নিক্স এভাবে বলছে, জেনু, স্প্লেনিয়াম এভাবে বলছে। আচ্ছা না বললে সমস্যা নাই, শোনো এই প্রথম যে পার্টটা এদিকে কেনিয়াল দিকে, কেনিয়ালটাকে বলা হয় জেনু, জেনু অফ কর্পাস ক্যালোসাম, ঠিক আছে? আচ্ছা আর এই যে পিছনের দিকে যেটা, পিছনেরটাকে পিছনে বুঝছো তো, এই যে এইভাবে ধরলে আর কি, পিছনের দিকে এই পার্টটাকে বলা হয় স্প্লেনিয়াম, স্প্লেনিয়াম অফ কর্পাস ক্যালোসাম। আর এই যে নিচের যে টোটাল এই যে পার্টটা না, নিচের যে পার্টটা, এটাকে বলা হয় ফর্নিক্স। যদিও ফর্নিক্স মানে যে অর্থ বুঝায়, এটাতে সে অর্থ বুঝায় না, তারপরও কেন নাম দিয়েছে আই ডোন্ট নো। তাহলে কি জেনু ক্যালোসাম, তারপরে স্প্লেনিয়াম, আর হচ্ছে ফর্নিক্স। ফর্নিক্স মানে বললাম যে এটা হচ্ছে তোমার কি, এটা এখানে ভালো বোঝায় না, এই যে থ্যালামাস, থ্যালামাসের নিচে দিয়ে দেখো এইখান থেকেও কি আছে, এই যে স্পেস আছে, তাহলে এটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকল। থার্ড ভেন্ট্রিকলের পরে এই যে কি আছে, সেরেব্রাল লিকুইডাক্ট, তারপরে এখান থেকে শুরু করে এটা ফোর্থ ভেন্ট্রিকল। আর এইগুলো ফোল্ড আছে বলছিলাম, ফোলিয়াম বলা হয়। আর তুমি যদি এক কথায় বলো তাহলে হচ্ছে আরবর ভিটা বলা হয়, কারণ হচ্ছে ট্রির মতো মনে হচ্ছে না, ট্রির মতো মনে হচ্ছে। আচ্ছা এই এতটুকুই হচ্ছে তোমার এইভাবে দেখা যায়। আরেকটা জিনিস দেখা যাবে, সেটা হচ্ছে তোমরা কখনো শুনছো কিনা,